প্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আখাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আক্তার খান। উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন সরকার তুহিন, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। একই সাথে ডেমোক্রেটিক ইনস্টিটিউট অফ বাংলাদেশ নির্বাহী পরিচালক ও বিশ্বব্যাংক সাবেক কনসালটেন্ট। তারা আজ এক বিশেষ অনুষ্ঠানে আলু টিভি নিউজ 24-কে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে যোগ্য মনে করেন, কসবা আখাউড়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপির দূর সময়ে কারা মাঠে ছিলেন, এসব নিয়ে তাদের স্পষ্ট মতামত। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন আমি শাহিন খান রাহুল। আরো সত্যনিষ্ঠ সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মোহাম্মদ আক্তার খান, আখাউড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক। আপনারা জানেন, দুর্দিনে আমাদের 2014, 2018, 2024 কোন এমপি কোন ক্যান্ডিডেট ছিল না, একমাত্র ছিল আলহাজ কবির আহমেদ মিয়া। আমরা যখন হাটে ঘাটে ময়দানে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম, কেন্দ্রীয় কর্মসূচি যে প্রোগ্রামগুলি আসতো, সেই প্রোগ্রামগুলি আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যখন কাজ করতাম, তখন আমরা পুলিশ আওয়ামী লীগ পেশিবাদের যে পুলিশ বাহিনী ছিল, এই পুলিশ বাহিনীর ভয়ে কোনো মানুষ বিএনপি করব দূরের কথা, কোনো মানুষের ভয়ে মুখ খুলত। তখন আমরা এই প্রোগ্রামগুলি চালিয়ে রাখতাম, মামলা খাইতাম, বাড়িতে ঘুমাইতে পারতাম না, বাড়িতে বাড়িতে তল্লাশি চালাইতো পুলিশে। আমাদের নেতা কর্মী যারা আছেন সকলেই হয়ে আতঙ্কে ছিল, তারপরও আমরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করতাম। ওই সময় একমাত্র আমাদের কসবা আখাউড়া যে দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ কবির আহমেদ মিয়া দায়িত্বে নিয়ে এই আমাদের মামলা হামলা এবং নেতাকর্মীর বাড়ি বাড়ি দেখশন বা দেখভাল করত। আমরা তাছাড়া আর পুরো প্রার্থী ছিল। এখন অনেকেই অনেকভাবে এখনো প্রার্থী ঘোষণা করে, হঠাৎ করে আমরা তো 2014, 2024, 2018 আমরা কোনো সময় দেখি নাই কোনো প্রার্থী। তা আমরা হঠাৎ করে সেটা উড়ে আসে, দূরে বসে এখন প্রার্থী ঘোষণা দিই। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন, আপনি যে যোগ্য প্রার্থী এবং যে এই 14 বছর যিনি আমাদের দেখভাল করে আসছেন, কবির মিয়াকে এই আসনের আপনার দানের শীষে নেতা দেন। আমরা ইনশাল্লাহ আমরা জনগণ নিয়ে এই আসনটা আপনাকে উপহার দিব। পাশাপাশি আপনারা জানেন, আমরা যে দুর্দিনে যে কষ্টের কথা বলছি, এই কষ্টের কথা যদি আমরা সারাদিনে বলি, এই কষ্টের কথা বলে শেষ হবে না। কারণ একটাই, এই আওয়ামী লীগ ফেসিবাল সরকারের আমলে কিন্তু কোনো মানুষ বিএনপি করবদরের কথা, বিএনপির নামও জপছে না। কারণ একটি গুম করতো, মানুষকে মেরে ফেলা হতো, মানুষকে নির্যাতন করতো, বাড়ি বাড়ি তল্লাশি দিত, এইরকম একটা ভয়ে ভীতি আসতো। তাই কবির আহমেদ মিয়া এই যে 5 আগস্টের আগে আপনারা আমাদের প্রায় 30 থেকে 40 জন নেতারা জেলে ছিল। এই জেলে তখন ছিল, প্রত্যেকটি নেতাকর্মীকে উকিল ধরে এদের জামিন করেছে। পাশাপাশি এদের বাড়িতেও যেই আর্থিকভাবে সহযোগিতা করার যেটুকু দরকার সহযোগিতা করছে। তাই আমি বলবো,
এই আসনটাকে উপহার দিতে হলে কবির আহমেদ ভূঁইয়া লাগবে, কারণ কবির আহমেদ ভূঁইয়া ছাড়া আর বিকল্প আর কোনো আমরা প্রার্থী দেখি না। কারণ এটি প্রার্থী, কারণ হইল অন্যরা যারা আছে আমি প্রার্থী মনে করি না, কারণ তারা কোনো 5 আগস্টের আগের কোনো প্রার্থী না, 5 আগস্টের পরের প্রার্থী। তাই আমরা বলবো, আমরা আকুল আবেদন এই আসনটা যেত আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে দিয়া এই আসনটাকে আমরা বিএনপির আসন হিসাবে গণ্য করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর 2026 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পটভূমিতে আমাদের জাতীয়তাবাদী দল যেটা বিএনপি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, আমাদের এলাকাটি আরব দেশা অর্থাৎ সীমান্তবর্তী এলাকা। এই এলাকার বিএনপি 1979 সনে, 91 সালে, 96 সালে, 2001 সালে এই এলাকার 3 লক্ষ লোক উদার দল বিএনপিকে বিজয়ী করেছেন। কুড়াপত্তন করেছিলেন আমাদের আখাউড়া প্রীতি সন্তান বিএনপির এককালে যুগ্ম মহাসচিব দেওয়ান শহীদুল হক সাহেব। ওই পটভূমিতে আমি পরে কথা বলবো, মূল কথায় আসি। আগামী নির্বাচনে আমি এই এলাকার সন্তান আখাউড়া উপজেলা বিএনপির 2 নম্বর সদস্য, রংপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। দীর্ঘদিন এলাকা আমি কাজ করছি। অতিথি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার যেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন না প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা ছিল। এই কথাগুলো এই কারণে বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রায় 1500 ছাত্রকে হত্যা করার পর জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার এই বাংলাদেশে তরুণ সমাজ বিএনপির অনেক ছাত্র দল যুবদল শত পুর করার পরে, সহ্য করার পরে উনি হাসিনা এই এলাকার আমাদের আনিসুল কবির আইনমন্ত্রী ছিলেন, তারা পালাতে বাধ্য হয়েছে। ভারতে চলে গেছেন প্রধানমন্ত্রী আনিসুল হক, জেলে বন্দী। এরকম শত শত আওয়ামী লীগ বন্দী হয়েছে। কিন্তু বিএনপি আগামী যে নির্বাচন, এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই নির্বাচন আমাদের একজন তরুণ নেতা প্রয়োজন। আরো 2-1টি কথা বলতে চাই। যে নেতা আমাদের সাথে ছেড়ে সুখে দুঃখে ছেড়ে এই প্রত্যেকটি এলাকা অর্থাৎ কসবা, আখাউড়া দুইটা মিলে হলো ব্রাউনগেরা 145 নির্বাচনী আসন। এই আসনে আমাদের গতকাল থেকে কবির আলহাজ কবির ভাই যিনি কাজ শুরু করেন নাই, যখন আওয়ামী লীগের দুর্দশা নির্যাতন নিষ্পেষণ আইনমন্ত্রী, অবৈধ খুনি আইনমন্ত্রী সারা ইঙ্গিতে অনেক ক্রসফায়ার হয়েছে। আমার জানা মতে 16 জন তরুণ তাজাকে হত্যা করেছে আইনমন্ত্রী প্রত্যক্ষ পরোক্ষ ইশারা। 2টা মেয়র, উপজেলা চেয়ারম্যান, যখন কঠিন একটা পরিস্থিতির সময়ে আমাদের কসবা, আখাউড়া 11টা ইউনিট, 2টা উপজেলা পৌর কমিটিকে সাংগঠনিক রূপ দিয়ে রূপান্তর করেছে জনগণের কাছে যাওয়ার জন্য প্রতিটি আন্দোলনে ছিলেন। যে আরো একটি কথা বলতে চায়, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসাবে জনাব তারেক রহমান কসবা, আখাউড়া নয়, বাংলাদেশে যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি যেরকম আমাদের ছিল চট্টগ্রাম লং মার্চ, সিলেটের দিকে লং মার্চ, কুমিল্লা লং মার্চ, ঢাকার প্রতিটি 28 তারিখে যে মিছিল, প্রতিটি আন্দোলনে আমাদের এই এলাকার চিঠি সন্তা জেলা বিএনপি সম্মানিত সদস্য আগামী দিনে আমরা নয় করি 1937 করলে ভালো তার নাম পুরো আকাশ ক্রীড়া। এই কথা একটি পটভূমি আছে। এমপি অনেকেই নির্বাচন করতে না,
চাইতে পারে। দলের কাছে তার অধিকার আছে, কিন্তু দুঃখ, নির্যাতন, রাজনৈতিক যে বাইরানিমূলক গুম হয়েছিল তার প্রাপ্তিটা সবচেয়ে বেশি। আমি জেলা বিএনপি দায়িত্বশীল পোস্টে আছি, এই কথাগুলো আমি এই কারণে বললাম, একজন ব্যক্তি বা করে যে কোনো অর্থ বাংলাদেশের যে কোনো এলাকার একজন ভোটার যে কোনো এলাকায় বিএনপি নির্বাচন করতে দাবি করতে পারে, স্বতন্ত্র হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যে কোনো পার্টি, জামাত ইসলাম। কিন্তু যে কথা বলা করছে আমাদের এলাকাটায় যে নির্যাতন ভোগ করেছে, এটা এই নির্যাতনকে প্রতিরোধ করেছে আমাদের পাশে ছেলে। যখন 28 তারিখ মামলা ডাকলো টাকা মিছিলের পর, পরবর্তী পর্যায়ে 300 এই এলাকার ছাত্র যুবদল, ছাত্রদল এবং বিএনপিদের বিভিন্ন জেলে নিক্ষেপ করা, জেলের খবর, তারপরে মুক্তি, আইনি সহায়তা, প্রতিটি কর্মকাণ্ডে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া দেশে থাকা অবস্থা করেছে, বিদেশে থাকা অবস্থা করেছে। আরেকটি আপনাদের দেশে তথ্য দিতে চায়, সেই তথ্যটা হলো এই, যখন বিএনপির নামটা উচ্চারণ করে নেয়। এবং আমাদের আরেকটা বিষয় ছিল, যখন করোনাকালীন সময় কোভিড-19 কেউ এলাকা আসে নাই, বিএনপির প্রচার প্রপাগান্ডায় প্রচারণায় অংশগ্রহণ করে নাই, তারা বিদেশ চলে গিয়েছিলেন। তখন আমি একটু মনে আছে কয়েকটি অনুষ্ঠানের কথা, ব্রাউনবাড়িয়াতে এবং আমাদের দরকারে তন্ত্রের মধ্যে 20 থেকে 25 লক্ষ টাকা ত্রাণ সন্ধি বিতরণ করলে বিভিন্ন সামগ্রী দিলেন। এগুলো ইউটিউব ফেসবুকে আপনারা দেখছেন। এই কথাগুলো এই কারণে বললাম যে যিনি আমাদের সুখে দিতে থাকবে, ওনার প্রাপ্তিটা, ওনার গ্রহণযোগ্যতা এবং উনি আগামী দিনে সংসদ সদস্য হবে তা প্রত্যাশা করতে পারে। আমি আরেকটি কথা বলতে চাই সাংগঠনিক বিষয়ে। সাংগঠনিক যে কার্যক্রমটা 2020 জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পীর আহ্বায়ক কমিটি করত। প্রথম আহ্বায়ক হয়েছিলেন নতুন জিল্লুর বাদশাহ, 31 সদস্য বিশিষ্ট কমিটি। সে নেপথ্য কারিগর ছিলেন, নেতৃত্বে জনগণের পাশে যে ঐক্যবদ্ধ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে নেপথ্য যে কারিগর, যিনি পটভূমি রেখে পটভূমি এবং ভূমিকা পালন করেছে, তার নাম আহ্বায়ক কবিরা। পরবর্তী পর্যায়ে যখন আব্দুল মান্নান সাহেব আসলেন এবং সদস্য সিরাজ ভাই, তখনও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 31 সদস্য 32 সদস্য বিশিষ্ট কমিটি পেয়েছি, সেখানে তিনি সম্মানিত জেলা বিএনপির সদস্য ছিলেন। তখনও এই কমিটি এবং 14টা ইউনিট, 6টা নির্বাচনী এলাকা, 100 ইউনিয়নের মধ্যে বিএনপির যে বার্তারা কার্যক্রমে অগ্নি মশা যাকে আমরা বলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেখানেও তার বুঝি কাজ। আমাদের একটু স্মরণ করে দিতে চাই, আমাদের জেলা বিএনপির বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার খালেদুজ্জামান সময়, উনার বাড়িতে আমি একটু কথা বলেছিলাম যে 2019 সালে আপনার বাড়িতে আসার পর মাত্র 30-35 জন চেক নেই, কিন্তু আজকে জেলা বিএনপির সম্মেলন, আশুগঞ্জের সম্মেলন হলো, শত শত হাজারে হাজারে কর্মী মিছিলে মুখরিত কর। এই মিছিলের অগ্রভাগে ছিলেন জনাব কবির আহমেদ। আমাদের সবাইকে প্রতিষ্ঠিত করেছে। কসবার মূল কমিটি হলো, পৌর বিএনপি হলো, 11টা ইউনিট হলো, এবং আমাদের যে আখার উপজেলা বিএনপি গঠিত হলো, পৌর বিএনপি গঠিত হলো, 11টা অঙ্গ সংগঠন গঠিত হয়ে, ছাত্রদল গঠিত হয়ে, যুবদল গঠিত হয়ে। আমি আরেকটি ইঙ্গিত দিয়ে কথা বলতে চাই, কেন্দ্রে একজন নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য, এমপি হিসাবে তৈরি করার জন্য ধীরে ধীরে তার অনুসারীদেরকে ছাত্রদলের কমিটি উপহার দেওয়া হয়, পরবর্তী পর্যায়ে যুবদল দেওয়া হয়, কিশোর দল দেওয়া হয় এবং শ্রমিক দল দেওয়া হয় এবং প্রতিটি অঙ্গ সংগঠনকে উপহার দেওয়া হয় এবং পাশাপাশি পৌর বিএনপিকে দেওয়া হয়, উপজেলা বিএনপিকে দেওয়া হয়। আমাদের 2টা যে নির্বাচনী এলাকা আছে, এর মধ্যে 15টা হলো ইউনিয়ন, 2টা পৌরসভা, 2টা উপজেলা, আমাদের 90টা আছে ওয়ার্ড। প্রতিটি কমিটি প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ
কিছু কমিটির 71, কিছু কমিটির 101, সবাই হলাম এবং সবাইকে প্রতিষ্ঠিত করেছে জনাব আলহাজ কবির আহমেদ। উনার নেতৃত্বে সকল কমিটি করতে হয়েছে। আগে ছাত্রদল ছিল পূর্ণাঙ্গভাবে, শ্রমিক দল ছিল না, মহিলা দল ছিল না, উলামা দল ছিল না। এই যে সাংগঠনিক যে তৎপরতাটা, এই তৎপরতার অর্থ হলো দেশ নায়ক জনাব তারেক রহমান আজ থেকে 12 বছর খুববে, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে যে তৃণমূলের যে অস্তিত্ব এবং বিশালত্ব সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, এই বার্তা জনাব কবির ভাই এখানে নিয়ে এসেছে। যার কারণে আমরা আজ বলি যে উনি আমাদের দূরদিনের ছিলেন। যারা দূরদিনের ছিলেন না, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই এবং দৌড়ানি হাইলাইট, জুলুম হাইলাইট, তারা সুসময় অর্থাৎ আইনমন্ত্রী এবং আইনমন্ত্রী অনুসারীদের সাথে ছিলেন 5ই আগস্টের আগে। অর্থাৎ 5ই আগস্টের খাতিনার প্রথম অনেকে বিমান থেকে আসলে, নামলে, এয়ারপোর্টে আসলে, গিয়া বিমানবন্দরে এলাকায় এসে বললো আমি বিরতি চাই। ওটা বিবেচনা করবে পার্টি কেন্দ্রীয় কমিটি। যারা এই আন্দোলনে কোনোদিন ছিল না, আসলে বিদেশ পাঠানো আন্দোলনে ছিল না, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছিল না, ঝুঁকিপূর্ণ কাজ করে নাই, সাংগঠনিক কাজ করে নাই, জেল জুলুম এবং গুম হয় নাই, তারা হঠাৎ এসে বলল যে আমি এমপি হতে চাই। তাদের নাম আমি বলতে চাই না, সম্মানের সাথে একটি কথা বলতে চাই, সবাই চাওয়ার অধিকার আছে, কিন্তু বিবেচনা নিবেন আমি কোনদিন যারা চায় এই এলাকায় আমাদের দেশ জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তারা কোনদিন কথা বলেন। এমন করে একটা মিছিল দেখাইতে পারবে না গত 5-7 বছরের মধ্যে যে মিছিলে তারা উপস্থিত ছিল। ওই লোক কি বলে আরেকটি কথা বলতে চায়, সেই কথাটা হলো যে দুঃখজনক হলেও সত্যি, আইনমন্ত্রী আনিস হলকের অনুকম্পা পাওয়ার জন্য তাদের সাথে গুড রিলেশন বিল্ড আপ করেছে বিভিন্ন, এবং তার কিছু অনুসারী আছে, এই অনুসারীর দিকে একই দেখায় যায় একই কায়দার প্রকৃতি, অর্থাৎ মেয়র অফিসে, আইনমন্ত্রী অফিসে এবং তাদের চেলা চামুন্ডার অফিসে তাদের দহরম মহরম সম্পর্ক রেখে তারা কোনদিন মামলা মোকদ্দমা জেল খাটেন। এই সুবিধাবাদী শ্রেণীটা আরেকটা সুবিধাবাদী ব্যক্তিকে সমন্বয় করে যারা তেজি নেতা আছে এবং আগামী দিনে এমপি যিনি হতে পারে তাদের বিরুদ্ধে ছোটখাটো কাজ করার চেষ্টা করছে। আমরা শুধু কথা বলতে চাই, বুড়াও গি আমরাও পি, এরা আমাদের শত্রু না, কিন্তু মৌলিক একটা প্রশ্ন আছে। মৌলিক প্রশ্নটা হলো আমাদের বিএনপি এবং দেশ নায়ক জনাব তারেক রহমান একটা মানদণ্ড তৈরি করেছে কে আগামী দিনে এমপি হোক। যারা জেল জুলুম খাটে নাই, বিএনপির সাথে সম্পর্ক নাই এবং বিএনপি থেকে পদত্যাগ করে চলে গিয়েছিল, আমি জীবনে কোনোদিন বিএনপি করবো না এই কথা বলেছিল। পূর্বের ইতিহাসে যারা কমলা এই বিভিন্ন পার্টি করেছে, যাদের ঐতিহ্য ইতিহাস হলো পিট্রিয়া এবং 111-এর সময় তাদের ভূমিকা ছিল রহস্যজনক, তারা আমাদের বিএনপি বন্ধ হতে পারে। আমাদের সত্য কেন সত্য? তারা আওয়ামী লীগের চেয়ে বেশি সত্য। তারা সঠিক এখন দেখছে, এখন আসছে, কিন্তু বিএনপি যদি একটু বেকায়দা করে হালকা যে অবস্থাটা বেশি পারো না, যে কোনো দেশের রাষ্ট্রীয় পরিবর্তন হতে পারে, ওরা কোনোদিন নমিনেশন চাইবে দূরের কথা, তার বিএনপির নামটা নেবে না, আবার ফ্লাই করবে বিদেশে, আবার সুখে চলে যাবে, মোবাইল বন্ধ হয়ে যাবে, তার বিএনপি তাদের দু একজন অনুসারী থাকবে, তাদের স্টপ করে দিবে। কিন্তু আমরা যারা পুরনো দিনের ছিলাম, এখনো আছে, সামনেও থাকবো, তাদের নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠিত করেছে, তাকে আমরা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ওনার তারুণ্য দীপ্ত পদচারণায় কসবা আকছড়া আগামী দিনের যে একটা প্রোগ্রাম আছে, এরকম 3 তারিখ কসবা উপজেলা বিএনপি যুবদল পৌরবিকের উদ্যোগে কংগ্রেস ছাত্রদল কৃষক দল কৃষকদের উদ্যোগে সমাবেশ করে, আবার আমাদের 10 তারিখ আমাদের আখড়া উপজেলার বিএনপি পৌরবিপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল মহিলা দল প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে হাজারো মানুষ জনগণ রাজনৈতিক কর্মীরা আমাদের প্রিয় নেতা কবির আহমেদ প্রিয়াকে আমরা অভিবাদন জানিয়ে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ নির্বাচনী কর্মকাণ্ড শুরু করি।
এই শুরুর মধ্যে দিয়ে আগামী দিনে অগ্রযাত্রা পাবে। আমি দেশ নায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীত আর্জি উল্লেখ করতে চাই এই সেন্ট্রাল কমিটি, স্ট্যান্ডিং কমিটিকে, যে আপনারা পরীক্ষা করে, নিরীক্ষা করে, জরিপ করে এই এলাকাটা ছাত্র, যুবক এবং কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক সবাই আপনার কাকে চান। হঠাৎ করে আসবেই তো এমপি হওয়া যায়। যদি এমপি হতে হয় তাহলে একটা প্রসিডিউর, এই নতুন তারণ্য দীপ্ত পদচারণায় 4 কোটি উদারস আমাদের পর বা করা কমপক্ষে আমি যা বিশ্বাস করি 50,000 ইয়াং ছেলেপেলে আছে, তরুণ, তাদের যে দীপ্ত আকাঙ্ক্ষা, যে মনোবাসনা, তাদের সমবয়স, তাদেরকে ভাই বলতে পারে, যাকে ভাই বলতে পারে, তাদের কাছে যেতে পারবে, উনাকে আমাদের এমপি হিসেবে দেখতে চায়। ধন্যবাদ সবাই।